নিউরো যাচ্ছেন না, আপনারা কইতেছেন আমার পেশেন্ট আরিও করতো না, আপনারা পুরো নীল লিখে লেছেন। পেশেন্ট এখান মানে পেশেন্ট এখানে রাখা না রাখা সমান, আমি শুধু বিল দিয়ে যাবো, বিলের পর বিল লিখবো, তারা দামি দামি ইঞ্জেকশন লিখবো, তারা 7-9 হাজার টাকা ডায়ালিসিস করবো মৃত ব্যক্তিরে, তারা এই করবো, আমার বিল বাড়াইবো। ইভেন আমার ব্রেন কাজ করতেছে না, তারা আমার কদ্দূর পরে পরে ডেকে আমার বিল ধরাই দিতেছে, এত টাকা হয়েছে আপনি এত টাকা দেন। আমি পেশেন্ট নিছি না, আমার পেশেন্ট সুস্থ না মারা গেছে আমি তাও জানি না। আমি পেশেন্ট নেওয়ার আগে আমি তোমরা বিল ক্লিয়ার করবো, আমার মাইন্ড ঠিক নাই। আমি উপরে গেছি, তারা বোর্ড মিটিং বসাইছে, বোর্ড মিটিংয়ে সবাইরে ডাকাইছে, আমার ফ্যামিলি ডক্টর আইছে, আমার বোনের জামাই ডক্টর, ও হে আইছে, হে আইয়া কথা কইছে যে আমরা নিমুগা এখান থেকে, তারা আমরা ফুললি সাপোর্ট দিব কইছে। এখন যখন দেখতেছে তারা আমারে কইছে ভেন্টিলেশন থেকে যদি পেশেন্ট নিয়ে যান, পেশেন্ট এমন আছে লিফটেই মারা যাইব, আমরা কিন্তু আপনারা ডেথ সার্টিফিকেট দিতাম না। তখন আমার বোন মশাত্ত বোন ওইটা কইছে কেন ডেথ সার্টিফিকেট দিতেন না, 3 বছর যদি কেউ একজন ডাক্তারের দিয়ে চিকিৎসা করে ডেথ সার্টিফিকেট কেন দিতেন না? আমার মাসি তো এখানে 3 বছর ধরে ইয়ে করতেছে, আমরা ইয়েতে নাই, আমরা না, তারা আমরা পেশেন্ট কইছে আমরা লগে পরিপূর্ণ সাহায্য করব। আমরা বুঝছি আমরা পেশেন্ট নাই, যখন কইছি আমরা পেশেন্ট আমরা নিয়ে যাবো জীবিতে, মারা তো গেছে, এমনিও তো পেশেন্ট নীল, আপনারা শুধু তারা কইতেছে না এখানে রাখেন, একদিনও বাঁচতে পারে, 6 মাসও বাঁচতে পারে। তাইলে দাদা আমি একটা কথা কই স্যার আপনারে, যে আপনি লেখা দেন যে আজকের টাকাটা, আজকে 3 তারিখের থেকে আজকে যা বিল উঠছে 3 লাখ টাকা আমি দিব, এরপরে যা ট্রিটমেন্ট হইব আপনারা আমার থেকে 1 টাকা কষ্ট নিতে পারতেন না, আমি দিতে পারতাম না, আমি নিরীহ, আমি নিঃস্ব হয়ে গেছিলাম, আমি পারতাম না। তখন তারা আমার কইছে এদিকে হয়নি কয়েছিল, তারা আমার কইছে ঠিক আছে আপনি যদি নেন, রুগীর যদি কিছু হয় আমরা কিন্তু, আমার রুগীর যদি কিছু হয় আমার রুগী আমি ইয়ে করামো সবকিছু। কোথাও কি আপনার মনে হইতাছে যে যেহেতু কইছে যে লিফট নিলে মরে যেতে পারে, কোথাও কি মনে হইতাছে যে তারা শুধু কইতাছে ভেন্টিলেটর থেকে খুললেই পেশেন্ট, তো ভেন্টিলেটর ইয়েতে আছে, এই ভেন্টিলেশন খুললেই পেশেন্ট মৃত, মানে পেশেন্ট কোনো ইয়ে না। এবার কি আসেনি জীবিত কি আসেনি, আপনার কি মনে হইতাছে জীবিত না মৃত আমরা কি বুঝতেছি, আমরা কেমনে বুঝুম? আমার মার তো সবই কইতাছে ব্রেন ড্যামেজ, হার্ট ড্যামেজ, এটা শুধু টিক 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 করতেছে, কোন আমি কি করবো? আমরা ছুঁইতেও দেয় না, সামনেও যেতে দেয় না। তারপর আমি ঘাটতেরা, মানে আমার একটু রক্তেরা আছে, আমার আটকাইতে পারে না, আমি যাই গিয়া, সত্যি কথা আমার আটকাইতে, আমি গিয়া দেখি আমার মার পাও ঠান্ডা, আমার মার হাত ঠান্ডা, আমার মার পায়ে এখানে ব্যান্ডেজ আসলো। আমি যখন ইয়েটা সরাইছি কইছি এটা কিসের ব্যান্ডেজ, তারা কইছে একজন ওইটা কইছে লাইন করছে, কিসের লাইন করছে? আমার মার তো অলরেডি পাম্পকেট বুকে আছে, ডায়ালিসিস করতে যেই লাইন লাগে এটা আছে, কারণ আমরা মেডিসিন পুশ করছি, এদিক দিয়ে কিসের মেডিসিন দিচ্ছেন পায়ের এদিকটা। তখন কি করছে জানেন দাদা, আমার সামনে তারা ব্যান্ডেজটা খুললে লেছে, খুললে সেটা কয় না না এমন কিছু না। আমি কইছি এখানে ছিদ্রটা কিসের? না না এখানে কিন্তু ব্যান্ডেজ টেন্ডেজ আসলো না। আরে আপনি অক্ষণে ব্যান্ডেজটা খুললেন, কোন ব্যান্ডেজ আসলো না, আপনি কি আমার লোকে ফাইজলামি করতেছেন? না না তাইলে বোধহয় এটা ইমার্জেন্সি থেকে ব্যান্ডেজটা লই আইছে। তারা আমার বক্তব্য হয়েছে আমার পেশেন্ট মৃত, আমার পেশেন্ট কালকেই মারা গেছে, আমার মনে হইতেছে আমার পেশেন্ট ইমার্জেন্সিতেই মারা গেছে, আমি জানি না তারা কিসের সাহায্যে আমার মারে। এখন যখন দেখতেছে তারা যে পেশেন্ট পার্টি শক্ত হইয়া দাঁড়াইছে, পেশেন্ট পার্টি সব কিছু করবো, এখন তারা আমার পেশেন্ট দিত না। এখন তারা আমরা লোকে একদম বাইরে গেছে গা, তাই না বাইরে গেছে গা, তাই না দিত না, কিছু হেল্প করতো না, কিছু না। কিন্তু দাদা আমার মোবাইলে রেকর্ডিং আছে, বোর্ড মিটিং এ কি হয়েছে, তারা কি কইছে, আমরা কি কইছি, পুরো কি পেশেন্ট দিয়েছে না, না এখন এখন এতক্ষণ কইছে ভেন্টিলেশন এখন তারা আমরা কোনো এখন তারা এটা দিত না, সাপোর্ট দিত না, পেশেন্ট আমরা এমনি লইয়া যান সাপোর্ট নামে গেলে যদি মারা যায় তাহলে তারা কোনো ডেথ সার্টিফিকেট দিত না। এমএস কইতাছে, জিবির এমএস এর সাথে আমরা কথা কইছি, জিবির এমএস কইতাছে আপনারা কোন, তারা সম্পূর্ণ ইয়ে কইরা দিতে, আমরা এখানে পুরো রেডি, পেশেন্ট আইনা ঢুকান। আমরাও কইতেছি আমরা পেশেন্ট মারা গেলে যাইবো, আপনারা আমরা লোক একটু সাহায্য করেন না।
সাহায্যটা তো করবেন। তারা চাইতেছে এখানে কি কথা তারা এখানে ট্রিটমেন্ট করতাম, তারার মুদ্রা কথা এখানে ট্রিটমেন্ট করতাম। এবার ওষুধ দিত না তারা, ডায়ালিসিসের পেশেন্ট ডায়ালিসিস দিত না, 9,000 টাকার ডায়ালিসিস কালকে রাত্রেও করছে, 2 ঘন্টা নিচে 8 ঘন্টার জায়গায়। তারা এখন আমরা কথা শুনে কয় তারা ডায়ালিসিসও দিত না, দামি দামি ইনজেকশনও দিত না। তাইলে শুধু এই টিক করণের লিগে আমার মারে আমি রেখে দিব? এই টিকটা শুধু আমার মা শ্বাস ফেলাইতেছে, হ্যাঁ মেশিনের গতিকে আমার মা শ্বাস ফেলাইতেছে, আমার মা মৃত্যু দাদা। 10,000 টাকার মানে অ্যালবুমিনও দিছে। এখন কি চান আপনারা? আমি চাইতেছি এটা আপনারা একটু যাচাই করেন, আপনারা এমআইসিউ যান, আপনারা দরকার পড়লে কি করবেন করেন। না আপনারা যান, আমিও চাইতেছি ডক্টর কল করেন, যা করেন। তারা এখান থেকে ভাগ্যে গেছে গো, অলরেডি ভাগ্যে গেছে গা। আমার পেশেন্ট আমি নিতে চাইতেছি, তারারে কোন একটু আমার সাপোর্ট করতে। তারা টাকা পয়সা আমি কিছু আটকাইতাম না, আমার যা বিল হয়েছে আমি দিব, কিন্তু আমার পেশেন্টের তারারে কোন আমার লোকে সাহায্য করতে। আমার পেশেন্ট যদি জীবিত হয়ে থাকে আর তারার ফল্ট আমি বুঝে নিয়েছি, আমার পেশেন্ট আমি অক্ষণে কইতেছি আমার পেশেন্ট নাই, আমার পেশেন্ট গেছে গা। এটাই আমার বক্তব্য। আমার লোকে হয়েছে তো দাদা, আজকে 3 বছরে আমি মুখ লাগছি না কোনো দিন, আজকে আমি মুখ লাগছি। আমার মা যখন নাই, আমি চাই না আরো পেশেন্ট পার্টির লোকে তারা রক্ত চুষক, এদিকে আমি রক্ষা দাঁড়াইছি। আজকে আমি মেয়ে হইয়া রক্ষা দাঁড়াইছি দাদা। আমার ব্রেনও কাজ করতেছে না, আমার ব্রেন 3 বছরে অকেজ হয়ে গেছে এমন ভাবে একটা পেশেন্ট নিয়ে। আমি চাই না আর কেউ লোকে এরকম হোক যে মৃতরে কয়েছিল তারা বিল করেছিলাম, মানুষের হার্ট কিডনি সব বেঁচে লাগবে দাদা। প্লিজ আপনারা এটার একটু তদন্ত করুন। এটা তো নতুন না, এটা প্রায় হইতেছে দাদা, প্রায় হইতেছে আইএলএসে, প্রায় হইতেছে। ইভেন আমি তাদের সামনে আজকে কয়ে লেছি, আপনারা বসরে খুশি করতে পারলে আপনারা চাকরি থাকবো, আপনারা মানুষরা মাইরা বসরে খুশি করেন, আপনারা কি করবেন? আমি তারা আজকে সব একবারে ডাইরেক্ট কইছি। আমার কাছে দাদা, আমার কাছে অডিওটা আছে, আপনারা পারলে অডিওটা শুনতে পারেন, অডিওটা আপনারা করতে পারেন। আমার এইটুকুই বক্তব্য। আমার পেশেন্টের লোক হয়েছে, আর পেশেন্টের লোকে যাতে না হয়, আর আমার পেশেন্টের যাতে আমি জীবিতে, তারা যাতে আমার দেয়, যদি বাচ্চা থাকে না মরুক, যা কিছু তাও। আমার পেশেন্ট ডেট আমি জানি। হয়েছে আমার মা 3 তারিখ, আমার মারে 1 তারিখ ডায়ালিসিস করছি। 3 তারিখ আমার মার একটু আসলো যে অক্সিজেনের অভাব হইতেছে, শ্বাসকষ্ট হইতেছে। ডায়ালিসিসের পেশেন্টের এমন প্রায়ই হয় শ্বাসকষ্ট। তো আমি ভাবছি যে আমার মারে নিয়ে আমি আইএলএসেই যাই। যখন আমি আইএলএসে নিয়ে আইছি, আমার মা এখানে 2 সেকেন্ডের মধ্যে, মানে তারা কইতেছে 20 সেকেন্ডের মধ্যে পেশেন্টের লোকে মনে হচ্ছে, তারা আমারে কইছে যে আপনারা পেশেন্ট এরকম কন্ডিশনে আছে, ব্রেন হয়ে গেছে, হার্ট হয়ে গেছে গা, পেশেন্ট এখন এমন ইয়েতে আছে, আপনি সিগনেচার করেন। তারা একটা পেপার দিছে, সামারি দিছে, আমি এটার মধ্যে সিগনেচার করছি। তারা আমি কইছি যে আমি এটা একটা ফটো তুলি, আমার পেশেন্ট আমার আরও অন্যান্য লোকরারে দেখাই তুলব। তারা কইতেছে না আছে, আপনি এরকম করতে পারতেন না, আমরা পরে জেরক্স দিব, আপনি একটা কাজ করেন, আগে বিলিংয়ে যান, বিলিংয়ে গিয়ে আপনারা কী প্রসেসিং আছে আপনি এটা আগে করেন। তো আমি আমার ছেলেরে পাঠাইছি, ছেলের ব্রেনও হয়ে গেছে, যেহেতু দিদন এই অবস্থা। আমি আবার নিজেই ব্যাগ টেক 3-4টা লই আমি এদিকেও দৌড়াইতেছি, ওইদিকে দৌড়াইতেছি। সেই ফাঁকে তারা এমআইসিউত নিয়ে গেছে, আমারে তারা 48 ঘন্টা টাইম দিছে। এমআইসিউত নেওয়ার আগে 48 ঘন্টা টাইম দিছে। এমআইসিউত যখন নিছে, রাত্রিবেলা আমার 1 মিনিটের টাইম দিছে ম্যাডামে, ডাক্তার কইছে 1 মিনিট, পিট থাপড়াইয়া কইছে মন শক্ত করে লাও, পেশেন্ট হইতো না। তো আমি কইছি ঠিক আছে, পেশেন্ট এখানে আছে যখন আমি আসি, পেশেন্ট তো কি হইব আমি তো জানি না, আপনারা ডাক্তার। আজকে 2 তারিখেও তারা আমারে আইতাছি, তারা শুধু আমার এইটুকুই কইতেছে আমার পেশেন্টের ব্রেন কাজ করে না, আমার পেশেন্টের হার্ট কাজ করে না, আমার পেশেন্টের হাই হয়ে গেছে, হ্যাঁ হাই হয়ে গেছে। তো তারারে আমি 2 তারিখ থেকে তারারে আমি কইতেছি আমার যতটুক যে 3 বছর ধরে তো মারি নিয়ে দৌড়াইতেছি, যে কার্ডিওই কইতে পারবো যে আমার মার হার্টে কি হয়েছে। একমাত্র আমি কইছি অরূপ দেব আমার মার চিকিৎসা করে, ব্যক্তিগত চিকিৎসা করায় অরূপ দেবরে। আপনারা ওনারে ডাকছেন? কয়েন না। ওনারে কেন ডাকছেন না? উনি এলে তো কইতে পারতো আমার মার হার্টের কি হয়েছে। আপনারা নিউরোলজি ডাকছেন কাউরে? কয়েন না, ডাকছি না আমরা। কেন ডাকছেন না? আপনারা কইছেন না। আমি কি ডাক্তার যে আমি কইলে আপনারা আনবেন? আমার মার কিছুই করলেন না, তাহলে আপনারা কি করে কইতেছেন আমার মার ব্রেন কাজ করে না, হার্ট কাজ করে না? আপনি কয় আমরা টেস্ট করাইছি, 28,000 টাকা টেস্ট করাইছেন, ব্লাড রিপোর্ট কই? ব্লাড রিপোর্ট 72 আওয়ার্স লাগবো ব্লাড রিপোর্ট আইতে। তারার উপরে ভরসা করে আমরা বইয়ে রয়েছি। কালকে রাত্রের থেকে আমরা এখানেই, কালকে রাত্রে 12:30টায় ডাক্তার নিছে, তারা অ্যানাউন্সও করছে না কিছু না। আমার বাড়িতে ফোন করে কইছে আমরা এখানে বইয়ে রয়েছি, আমার বাড়ি এসডু চমুনি। আমি তো আমার পেশেন্ট ফেলে, আমার পেশেন্ট যখন সিরিয়াস আমি আমার বাড়িতেও যাই না, এসডু চমুনি, আমি এখানে পড়ে থাকি না খাইয়া। তারা আমার বাড়িতে ফোন করে কইছে আরাধনা দত্তর পেশেন্ট পার্টির কোন আইতো, আরাধনা দত্তর অবস্থা খারাপ, আমার দিদি আমার ছেলে গেছে। তারা এমনিও মন দুর্বল, পেশেন্ট এমন মন দুর্বল, তারা কইছে পেশেন্ট এক্সপায়ার করে গেছে, তারা কান্নাকাটি করতেছে, করতেছে। আমি এখান থেকে যাইতে পারতেছি না, আমার এখানে গার্ডে আটকে লেছে। আমার পেশেন্ট মৃত,
আমার পেশেন্ট মৃত, তোমরা আমার যাইতে দেও না কেন? মৃত শুনছি দেখে আমি যাইতেছি, অলরেডি 2 জন গেছে। আপনি আগে বিলিং এর ইয়েতে যান, রিসেপশনে গিয়ে আপনি কোন আপনার কার্ড দিত। হ্যাঁ, আমি তখন একটু দুর্ব্যবহার করছি, তোমার যা করণের তুমি করো, আমার এরপরে তো পেশেন্ট উপরে আমি গেছেন। উপরে গেছি কি গিয়া হয়েছে? আমি যখন কইছে তারা এক্সপায়ার হয়ে গেছে, তারা সব খুললা লইতেছে, আমি ভিতরে গিয়ে হাল্লা মাচাইছি। তারা আমারে কইতেছে হাল্লা মাচাই না, এখানে আইসিইউ। আমি কইছি আমার পেশেন্ট মরছে না, আমার মা মরছে না, আমার মারে হাতে হাতে কইতেছে আমার মা ইমপ্রুভ কর, আপনারা আমার মারে সিপিআর দেন। সিপিআর দেওয়া তাই না আমারে কইতেছে, সবাই কইতেছে ডাক্তাররা সিপিআর দিমু, আপনি একটা সেকেন্ড একটু পাশে দাঁড়ান। 1 সেকেন্ডের মধ্যে আমার মিরাকেল হয়ে গেছে, আমার পেশেন্ট বেঁচে উঠছে। সেকেন্ডের মধ্যে আমার পেশেন্ট বেঁচে উঠছে। কে কইছে এটা? ডাক্তাররা কইছে, ডক্টর আকবর ইসলাম কইছে, তাই না রাত্রে আসলো তাই না ডিউটিতে 1 মিনিটে। তারপরে তো এই কথা কইছে তাই আমার, নিয়ে কি কইছে যে মৃত? তাই নেই কইছে মৃত, সব তাই নিয়ে 1 মিনিট তাই নেই পরে? কইতাছে 1 মিনিট পরে। আমি যখন দিছি আমার পেশেন্ট মৃত না, আপনারা করেন, আমার পেশেন্টের সিপিআর দেন, আমার পেশেন্ট বেঁচে উঠবো। ঠিক 1 সেকেন্ডের মধ্যে মিরাকেল হয়ে গেছে আমার। কই এটা মিরাকেল? আমরা এমন মিরাকেল দেখছি না, পেশেন্ট আবার মুভ করে লাইছে। ঠিক আছে, এইবার এইসব কথা কোনের পরে তাই নেরে আমি কইতাছি যে আপনারা এই কথা কইছেন, আপনি কিসের ডাক্তার? এখানে বড় ডাক্তার কই? আপনার তো আমি দেখছি না, আমি সবচেয়ে বড় ডাক্তার এখানে, আপনার তো বোর্ডে নামই নাই, আপনি বড় ডাক্তার। এখন আজকে কি হইছে? আজকের ঘটনা হইছে, আমরা কইছি আমরা নিমুগা আজকে সকাল থেকে